নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা কুলচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এইটা ব্রেকফাস্ট হোক, টিফিন হোক কি অফিসের টিফিন হোক, সব সময় এই কুলচাটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ ভালো হয়। কুলচার রেসিপি বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু চিনি। আমি হাফ চামচ লবণ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, আর দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার, আর একটু হাফ চামচ থেকে একটু কম বেকিং সোডা। এরপরে আমি দিয়ে দেবো 3 চামচ মতো টক দই। সব উপকরণ একসাথে মেখে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন আমি কেমন করে মেখে নিয়েছি। এরপর একটু তেল দিয়ে উপর থেকে ঢেকে রেখে দেব। আমি 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এরপরে অন্যদিকে আমি পুরটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে জিরা, ধনিয়া আর গরম মশলা আর মৌরি, এইগুলো আমি একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি চিকেনের কিমাটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। দেখুন চিকেনটা আমার অনেকটা রান্না করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 বাটি আলু সেদ্ধ। আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে আমি দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে। এরপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি ময়দা থেকে লেচি কেটে নেব। লেচিটা একটু বড় বড়ই করে নিতে হবে। ময়দা থেকে একটা লেচি নিয়ে এরকম আমি বাটির মতো করে নিয়ে তার মধ্যে পুর দিয়ে দেব। পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেব রুটির মতো। আমি একটু লম্বা মতো বেলে নিয়েছি, আপনারা গোল মতো করে নিতে পারেন। দেখুন আমি এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে। খুব চেপে কিন্তু বেলা যাবে না, খুব হালকা করে বেলে নিতে হবে। রুটির উপর থেকে আমি একটু কালো জিরে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু বেলে নেব। এরপরে আমি একটা এরকম তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার উপরে একটু জল দিয়ে তার উপরে রুটিটা বসিয়ে দেব। এটা যদি একটা ফ্রাই প্যানে, যদি ঢাকনাওয়ালা ফ্রাই প্যান হয় তাতে করলে বেশি সুবিধা হয়। এতে যেমন আমার একটু অসুবিধা হচ্ছে করতে। রুটিটার উপর থেকে একটু বাটার ব্রাশ করে নেবেন, খুব ভালো হয়। আমিও নিয়েছি বাটারটা ব্রাশ করে। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব।
টিফিনে বলুন আর রাতের ডিনারে বলুন, এই কুলচার রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। এটা শুধু শুধু খাওয়া যায়, এর সাথে কোনো কিছু দিয়ে খাওয়ার দরকার হয় না। একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি কুলচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অবশ্যই অনুরোধ জানাচ্ছি। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।